ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, মোদী নেতানিয়াহুর কাছ থেকে একটি ফোন কল পেয়েছিলেন এবং তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেছেন। বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, নয়াদিল্লি আরও বলেছে, নেতারা ভারত ও ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। 2026 সালের ফেব্রুয়ারির শেষ দিকে মোদীর ইসরায়েল সফর নিয়ে সমালোচনা হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরুর মাত্র কয়েকদিন আগে ওই সফর হওয়ায় বিরোধীরা একে অনুপযুক্ত সময়ের সফর বলে মন্তব্য করেছিলেন। মধ্যপ্রাচ্যের টলমাটল পরিস্থিতিতে যখন ইরান যুক্তরাষ্ট্র সংঘাত তুঙ্গে, যেখানে মূল ইন্ধনদাতা ইসরায়েলকেই তোপ দাগছেন বিশ্লেষকরা, এমন একটি সময়ে মোদী এবং নেতানিয়াহুর ঘনিষ্ঠতা রাজনীতির বাকবদলের ইঙ্গিত দিচ্ছে। শুধু তাই নয়, সৌদি এবং ফ্রান্সের গোপন আতাতও বর্তমানে টক অব দ্য টাউন। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ফোনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে আলোচনা করেছেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলার পর আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে দুই নেতা যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা করেছেন। এ সময় মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন সৌদি যুবরাজ ও ফরাসি প্রেসিডেন্ট।